হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের হারিয়ে যাওয়া ফুটবলের এক জ্বলন্ত প্রদীপ। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র প্লেয়ার যিনি কিনা খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগে। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ এবং ওই দিনই প্রথম দেখা যাবে এই সুপারস্টারের পায়ের জাদু। হামজার নাম শুনেই ভারত ফিরিয়ে এনেছে সুনীল ছেত্রীকে। অনেক তো হলো ক্যাসিমিরো রদ্রিদের নিয়ে নিজের স্ট্র্যাটেজি সাজানো, এবার না হয় হামজাকে নিয়ে করা যাক। ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা মূলত খেলে থাকেন লেস্টার সিটির হয়ে। আপাতত লোনে শেফিল্ডের হয়ে খেলছেন তিনি। দু দলেই তার পজিশনটা হচ্ছে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই ক্যাসিমিরো রদ্রিরা যে পজিশনে খেলেন আর কি। একজন সিডিএম এর কাজ মূলত পজিশন হোল্ড করে বল স্ট্রাইকারদের সাপ্লাই দেয়া, প্রতিপক্ষের আক্রমণকে রুখে দেয়া এবং ডিফেন্ডারদের সাথে ম্যান মার্ক করে অ্যাটাক করা। ভারতের বিপক্ষে বাংলাদেশের 11-এ হামজার কাজটা কি থাকবে কিংবা কোন পজিশনে তিনি খেলবেন? হামজা মূলত ফুটবলটা খেলে থাকেন ফাস্ট বিল্ড আপের সাথে হাই প্রেসিং এ, অর্থাৎ তিনি মাঠে প্রচুর পরিমাণে দৌড়ান এবং প্রতিপক্ষের প্লেয়ারদের অ্যাটাক আটকে দেন কিংবা ফুটবলের ভাষায় ইন্টারসেপশন করেন। তবে ভারতের বিপক্ষে হামজাকে এই রোলে দেখা যাবে না, কারণ বাংলাদেশ মূলত হাই প্রেসিং বা ফাস্ট বিল্ড আপের দল নয়, তারা লং বল খেলে থাকে। এক্ষেত্রে হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে না খেলে অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলতে পারেন, যেখানে তার কাজ থাকবে মূলত প্লে মেকার হিসেবে। তিনি বল কেড়ে নিয়ে তার রাকিব নোভাদের নিখুঁত সাপ্লাই দিবেন গোল করার জন্য। তাই স্ট্রাইকাররা প্রচুর পরিমাণে বল সাপ্লাই পাবে মিডফিল্ড থেকে। আবার জামাল ভুইয়ারা সুনীল ছেত্রীকে সামলাতে না পারলে সে কাজটাও করে দিতে পারবেন হামজা চৌধুরী। এক কথায় ওয়ান ম্যান আর্মি। ভারত শেষ কবে বাংলাদেশকে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছিল তা ভাবার বিষয়, কিন্তু এখন করতে হচ্ছে, কারণ প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে বাংলাদেশের প্রতিনিধি। হামজার মতো প্লেয়ার বাংলাদেশের খেলার ধরনই যে চেঞ্জ করে দেবে তা অনুমেয়। অগোছালো ফুটবল থেকে বাংলার ফুটবলে ফিরবে নান্দনিক সৌন্দর্য। আর হামজা জামালরা যদি সুনীলদের হারিয়ে দেয় তা হবে এর স্টার্টিং মাত্র। এমন স্ট্যাটে শিলংয়ের ঠান্ডায়ও যে সুনীল ছেত্রীদের ঘাম ছুটে যাবে তা বলাই বাহুল্য।